নামাজ রোজা কার হক? এত আসতে কানকে কার হক করে বল? আল্লাহর হক। তবে সন্তানকে এগুলো শেখানো এমন ফরজ, আর এটা সন্তানের অন্যতম হক। আমি আপনি যদি এইগুলো না শেখাই, না শেখানোর কারণে সে যদি বদদিন হয়, পাপাচারে লিপ্ত হয়, কিয়ামতের দিন আমি 5 বার হজ করে আল হাজ, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, কবরস্থানের কেশিয়ার, পদের অভাব নাই, এই 5 হজ কইরা আল হাজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন উঠবে, কিন্তু এই 4 দায়িত্ব সন্তানের ব্যাপারে পালন করে নাই, আল্লাহ না করুক এই ছেলে বা মেয়ে যদি ওই দিন জাহান্নামী হয়, ওই হাজী সাহেবের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা অন্য কেউ হবে না, ওই ছেলে ওই মেয়ে 1 নম্বরে তার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। সেদিন বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। যে সন্তানরে ঈমান শিখায় নাই, আখলাক শিখায় নাই, ইলম শিখায় নাই, আমল শিখায় নাই, আল্লাহ না করুন যদি এই সন্তান জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের দিন ও আল্লাহর কাছে বলবে, ও রব, আমি আমাদের বড়দের আনুগত্য করেছি, আমি আমাদের নেতাদের কথা মতো চলেছি, আমি আমার অভিভাবকের কথা মতো চলেছি, ও রব ফাআদাল্লুনা সাবিলা, আমার এই পিতা, আমার অভিভাবক, আমি আজকে তার কারণে পথভ্রষ্ট হয়েছি, সে আমাকে পথচ্যুত করেছে, ঈমান শেখায় নাই, আমল শেখায় নাই, আখলাক শেখায় নাই, ইলম শেখায় নাই। ও আল্লাহ, যদি আমারে শেখাইতো আজকে তো আমি জাহান্নামী হইতাম না, তাইলে আজকে আমি জাহান্নামী হওয়ার কারণ আমার এই বাবা, আমার এই অভিভাবক। সুতরাং আযাব শুধু আমারে কেন দিবেন? রব্বানা আতিহিম ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। আমার এই বাপের আযাব দ্বিগুণ করেন, এর উপরে বড় বড় লানত দেন। একটু চিন্তা করেন তো, দুনিয়ায় যদি সন্তানের কারণে কোনো বাবা অসম্মানিত হয়, অনেক মা বাবা আত্মহত্যা করে, যে হায় রে, কি সন্তান পেটে ধরলাম, কি সন্তানের জন্য সব ত্যাগ করলাম, যার কারণে আজকে সমাজে মুখ দেখাইতে পারতেছি না। মানুষজন দুঃখে আত্মহত্যা পর্যন্ত করে, লোকচক্ষুর অন্তরালে চলে যায়, এলাকা ছাইড়া চলে যায়। ওই সন্তানের জন্য যদি কিয়ামতে জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যায়, এর চাইতে কষ্টের আর কোনো কিছু আছে? এখন বুঝতেছি না, ওই সময় বুঝবো কষ্ট কারে কয়। এজন্য আমাদের সন্তানদের এই 4 বিষয় শিক্ষা দেওয়া কি, জোরে বলেন, আরো জোরে বলেন নাকি ফরজ? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার এই অগণিত দামি দামি নিয়ামতের মধ্যে অন্যতম এক দামি নিয়ামত হলো সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক দামি নিয়ামত, সাথে সাথে আমানত। আজকের সন্তানেরাই আগামী দিনের ভবিষ্যৎ। কেমন হবে আগামীর পরিবেশ, কেমন হবে আগামীর জাতি, কেমন হবে আগামীর মুসলমানদের অবস্থা, এটা নির্ভর করে আজকে আমি আমার সন্তানকে কিভাবে গড়ে তুলতেছি। কারণ আজকে যে ছোট বাচ্চা, সে এক সময়ের যুবক। আজকে যে যুবক, সে এক সময়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে, সমাজ নিয়ন্ত্রণ করবে। আজকে যে ছোট মেয়েটা, সে কারো মেয়ে, কারো বোন, এক সময় আল্লাহ যদি চায় সে কারো স্ত্রী হবে, কারো মা হবে। সেজন্য
সন্তানেরা আজকে যারা আছে এরাই আগামী দিনের দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনার জিম্মাদারি এদের হাতে থাকবে। তা এই সন্তান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এটা যেমন নেয়ামত, সাথে সাথে আমানত। নেয়ামত কত বড়! আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ, সন্তান এটা দুনিয়ার অলংকার। তবে সম্পদ তখনই আলোকোজ্জ্বল হয় যখন সন্তান থাকে। একজন ব্যক্তির হাজার হাজার কোটি টাকা আছে, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয় নাই। এই হাজার কোটি টাকার মালিককে গিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি যে ভাই, আল্লাহ তাআলা তো আপনাকে জাগতিক সম্পদ কম দেয় নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কোনো সন্তান তো নাই আপনার। তা এত সম্পদ না হয়ে আল্লাহ যদি জীবন চলার মতো সম্পদ দিত, আর আল্লাহ তাআলা যদি দুইটা সন্তান দিত, তাহলে আপনার কাছে কোনটা পছন্দের ছিল? সন্তানবিহীন হাজার কোটি টাকা, নাকি সন্তান দিয়েছে আল্লাহ জীবন চলার মতো সম্পদ? নিঃসন্দেহে অধিকাংশ মানুষ এটাই বলবে যে আল্লাহ জীবন চলার মতো সম্পদ দিয়ে যদি দুইটা সন্তান দিত, এটা আমার জন্য বড় আনন্দের হইত। কেন? কারণ আমি দুনিয়া থেকে চলে যাব, সম্পদ 12 জনে ভাগ করে খাবে। আর যদি সন্তান থাকে, এরা যদি সুস্থ থাকে, এরা সম্পদ উপার্জন করতে পারবে, তবে আমার জন্য দোয়া করার লোক থাকবে। আমাদের গ্রামের ভাষায় বলে বংশের বাতি জ্বালানোর লোক থাকবে। আর যদি সন্তান না থাকে, সম্পদ দিয়ে আমি কি করব? তাহলে সম্পদ আছে, সন্তান নাই, ওই ব্যক্তির শান্তি নাই। সন্তান আছে, সম্পদ আছে, সন্তান নাই, ওই ব্যক্তির শান্তি নাই। আরেকজনের হাজার হাজার কোটি টাকা আছে, সম্পদের অভাব নাই, সন্তানও আছে, তবে সন্তান অবাধ্য, মাদকাসক্ত, পাপাচারে লিপ্ত, ছেলে হোক বা মেয়ে হোক। বলেন তো, ওই সম্পদ আর ওই চরিত্রের সন্তান এই ব্যক্তির শান্তির কারণ হবে? মনে মনে বলবে, আল্লাহ দিলেন দিলেন, এমনটাই দিলেন, এর লাইগা ইজ্জত সম্মানও থাকে না। আবার যদি কোন ব্যক্তির ক্ষেত্রে এমন হয়, দুনিয়ার সম্পদ তার তেমন নাই, কিন্তু দুইটা ছেলে হাফেজ, মেয়েটা হাফেজা হইছে, আলেমা হইতেছে, স্ত্রী মুত্তাকি, কিন্তু জীবন চলার মতো সম্পদ অনেক তার নাই, 3 বেলা পেট ভরে খাইতে পায় না, কষ্ট করে জীবন চলে, আরামের ঘর নাই। বলেন তো, স্ত্রী সন্তান এরা নেককার দিনদার হওয়ার কারণে ওই ব্যক্তির সম্পদ না থাকলেও অন্তরে শান্তি আছে না নাই? তাহলে আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়ে কি হবে যদি আমি শান্তি না পাই? তাহলে সম্পদ দিয়ে শান্তি পাওয়া যায় না। আমার আপনার আত্মার প্রশান্তি, চক্ষুর শীতলতা অর্জনের অন্যতম মাধ্যম হলো এই নেক সন্তান। এখন এই সন্তান দুনিয়ায় আসলো, এই সন্তানকে তো গড়ে তুলতে হবে, কারণ সন্তান আমানত। অনেকে ছেলেদের ব্যাপারে যতটা গুরুত্ব দেয়, মেয়েদের ব্যাপারে গুরুত্ব দেয় না, বলে দুইটাই আপনার কাছে আমানত। এখন একে গড়ে তুলতে হবে কেমনে? একে গড়ে তুলতে হবে কেমনে, এই পদ্ধতি শরীয়তে ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমি আপনি যদি মুমিন হই, ইমানদার হই, তাহলে আমার আপনার সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলা ফরজ। আমি আলেম, হাফেজ, আলেমা বানানো বলতেছি না। সবার জন্য আলেম হওয়া জরুরি না, সবার জন্য মুফতি হওয়া জরুরি না, সবার জন্য হাফেজ হওয়া জরুরি না, কিন্তু কোরআনটা শুদ্ধ পড়া সবার জন্য জরুরি নয় কি? মুসলমান হওয়ার জন্য কোরআন শুদ্ধ করে পড়া শিখতে হবে। যতটুকু মাসলা মাসাইল শেখা দরকার আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য, সবার শিখতে হবে। এই যে যতটুকু দিন শেখা ফরজ, ওইটুকু আমার জন্য যেমন শেখা ফরজ, ওই পরিমাণ দিন শেখানোর ব্যবস্থা সন্তানের জন্য করা অভিভাবকের উপরে ফরজ। কেন? আমি আপনি যেই দিন শিখে আমল করি, উদ্দেশ্য কি? বলে জাহান্নাম থেকে যেন বাঁচি। আমি আপনি সন্তানদের শেখাবো, উদ্দেশ্য কি? তারা যেন আমল করে জাহান্নাম থেকে বাঁচে। এই যে নিজে বাঁচা, অধীনস্থদেরকে বাঁচানো তথা দ্বীনের উপরে গড়ে তোলা, এটা অভিভাবকের উপরে ফরজ। আল্লাহ তাআলা বলেন,
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিয়েছেন। এক নম্বর, নিজে জাহান্নাম থেকে বাঁচো। দুই নম্বর, তোমার অধীনস্থদেরকে বাঁচাও। ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ একটা ব্যক্তি বেঈমান, সে যদি ঈমান আনে আর যদি সে যারা পরিমাণ ঈমান নিয়েও মরতে পারে, হয়তো দুনিয়ায় পাপের কারণে তার শাস্তি হতে পারে, কিন্তু ওই ঈমানের কারণে চিরস্থায়ী ভাবে তাকে জাহান্নামে থাকা লাগবে না। ওই ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। কেমন যেন আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নামের আগুন থেকে তো বাঁচলা, এইবার আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে তুমি নিজেকে বাঁচাও। তার মানে আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মাধ্যমে আমি আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো। তাহলে প্রথম নির্দেশ এটা। দ্বিতীয় নির্দেশ, তুমি একা শুধু জাহান্নাম থেকে বাঁচবা এটা হবে না। তুমি একা নামাজ পড়বা, রোজা রাখবা, পর্দা করবা, হালাল খাবা, যাকাত দিবা, একা করলে হবে না। ওয়া আহলিকুম, সাথে সাথে তোমার অধীনস্থ যারা আছে তুমি তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আদেশ কয়টা? দুইটা। কথা বলেন, কয়টা? দুইটা। নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। নিজে বাঁচা ফরজ, অধীনস্থদের বাঁচানো ফরজ। তবে নিজে বাঁচার পদ্ধতি একরকম, অধীনস্থদের বাঁচানোর পদ্ধতি আর এক রকম। কোন বাবা যদি এখন চিন্তা করে আমাকে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, নামাজ পড়া লাগবে কি লাগবে না, রোজা রাখা লাগবে কি লাগবে না, উনি চিন্তা করলো আমার ছেলে তো একটা ঘরে আছে, কিন্তু এটা তো ঘুমের থেকে উঠে সকাল 10টায় ফজরের নামাজ পড়ে না। এখন বাবা যদি চিন্তা করে নিজে বাঁচার জন্য ফজরের 2 রাকাত ফরজ যেটা আমিও পড়ি, এটা নিজে বাঁচার জন্য ফরজ 2 রাকাত পড়বো, সাথে সাথে ছেলের 2 রাকাত ফরজও আমি পড়ে দিব, হবে? মা যদি চিন্তা করে মেয়ে ঘুমায় আছে, ওঠে না, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে, মেয়েরও পড়তে হবে, তাহলে আজকে থেকে আমি আমার নামাজও পড়বো, মেয়ের নামাজও পড়ে দিব, হবে? আমি আপনি আমার আপনার সন্তানের আমল আমি আপনি করে দিলে হবে না। নিজে আমল করে জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু সন্তানেরটা আমি করলে হবে না, সন্তানেরটা তাকে করতে হবে। তার মানে কথা হলো, নিজে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো, আর অধীনস্থদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। কারণ দুনিয়ার কোন মানুষের এই ক্ষমতা নাই যে কোন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জান্নাতে নিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এই ক্ষমতা দুনিয়ার কারো নাই। আপনাদের কিশোরগঞ্জের কারো আছে নাকি? দুনিয়ার কারো আছে? ঢাকাতে এক বন্ড ছিল, ওইটা মারা গেছে, ওইটার আরো অনেক মুরিদ টুরিদ আছে এরকম। ওদের বিশ্বাস, ওরা বলে ওদের বাবার কাছে যে মুরিদ হবে তার কবরেও প্রশ্ন করবে না, ফেরেশতা কি যাওয়ার আগে জিজ্ঞাসা করার আগে ওর ওই বাপ কবরে দিয়ে বলবে কিছু জিজ্ঞেস না, এটা আমার লোক ছিল। তাহলে চিন্তা করেন, দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, তবে বাঁচানোর রাস্তা বলে দিতে পারে, প্রচেষ্টা করতে পারে। হযরত নূহ আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, 950 বছর আল্লাহ হায়াত দিয়েছে, দীর্ঘকাল দাওয়াত দিয়েছে, অল্প কিছু মানুষ ঈমান এনেছে। মহাপ্লাবনের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন, যারা ঈমানদার তারা নৌকায় চড়বে। মহাপ্লাবন শুরু হয়ে গেছে, আস্তে আস্তে পানি বাড়তেছে। নূহ আলাইহিস সালামের সন্তান বারবার তিনি চেষ্টা করেছেন, হেদায়েতের পথে আনার চেষ্টা করেছেন, চেষ্টায় কোনো ত্রুটি বিচ্যুতি নাই।
যখন পানি বাড়তেছে তখন নূহ আলাইহিস সালাম সন্তানকে বলে, ও সন্তান, নৌকায় উঠো। আর নৌকায় উঠো মানে শর্ত তো ঈমান আনা, তার মানে সন্তান তুমি ঈমান আনো, নৌকায় চড়ো। কিন্তু সন্তান ঈমান আনে নাই, বলে বাবা আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ওই প্লাবন তো সাধারণ প্লাবন নয়, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন পৃথিবীর একটা ইঞ্চি জায়গাও শুকনা ছিল না, সব জায়গাগুলো পানির তলে চলে গেছে, কেউ বাঁচে নাই। নূহ আলাইহিস সালামের দোয়া, ক্বালা নূহুর রাব্বি লা তাযবিনা দাইয়ারা, এই জমিনে অবস্থানকারী একটা কাফেরকে আপনি ছেড়ে দিবেন না। ওই উঁচু পাহাড়ের চূড়াও প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তানের ঈমান নসিব হয় নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর ৯৫০ বছর হায়াত আমি আল্লাহ দিলাম, কিন্তু আপনার সন্তান কেন ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না। কেন জিজ্ঞাসা করবে না? বলে নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই, কিন্তু হেদায়েতের মালিক তিনি নন, হেদায়েতের মালিক যিনি তিনি কে? কোন নবী রাসূল হেদায়েতের মালিক না। চেষ্টা করেছে তারা সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ঈমান আনতে। যদি এই দুনিয়াতে হেদায়েতের ক্ষমতা দেওয়া হইতো, আমার মন বলে একজন ব্যক্তিকে দেওয়া হতো, তিনি হতেন আমার আপনার নবী। কিন্তু আল্লাহ আমার আপনার নবীকেও হেদায়েতের ক্ষমতা দেন নাই। যদি দিতেন, আর যদি বলতেন ও আমার হাবিব আপনি এই ক্ষমতাটা একজন ব্যক্তির ব্যাপারে প্রয়োগ করতে পারবেন, তাহলে আমার আপনার নবী আমার মনে হয় আবু তালেবের ব্যাপারে এই ক্ষমতা প্রয়োগ করতো অবশ্যই। কিন্তু আবু তালেবের করুণ পরিণতি, আবু তালেবের অবদান কি নবীর জন্য, ইসলামের জন্য, এটা বলতে গেলে লম্বা আলোচনা দরকার। নবীজি ৮ বছর বয়স থেকে ৫০ বছর পর্যন্ত আবু তালেবের অধীনে ছিলেন, অভিভাবক ছিল আবু তালেব। নবুয়তির আগে যেমন মহব্বত, নবুয়তির পরে মহব্বতের সাথে সাথে নিরাপত্তার জন্য আবু তালেব আগে। এই চাচা জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে। আমার আপনার নবী চাচার মাথার কাছে গিয়ে বলে, ও চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব, শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো দুনিয়ার কোন কাফের যদি ঈমান আনতে গিয়ে একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে শুধু এই কথাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে স্বীকৃতি যদি না দেয়, ওই ব্যক্তি যত একাগ্রতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, ওই ব্যক্তি কি ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারবে নাকি? সম্ভব নয়। রিসালাতের স্বীকৃতি না দিয়ে ঈমানদার হবে সম্ভব না। কিন্তু নবীজি চাচারে বলতেছে আপনি এইটুক বলেন, বাকি বিষয়ের সুপারিশ করব। ঐতিহাসিকেরা বলে আবু তালেবের অবস্থা মনে হয় এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, চেহারার মধ্যে বোঝা যায় এই বুঝি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বংশের নেতা, সম্মানী ব্যক্তি, কুরাইশ সরদার। ওনার অন্তিম সময় মক্কার কুরাইশ কাফেররাও উপস্থিত, আবু জেহেল, উতবা, সাইবা হাজির। এই অবস্থা দেখে দৌড় দিয়ে আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব খবরদার, আপনাকে আমরা সবাই বীর পুরুষ বলি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি যদি মারা যাবার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, তাইলে মানুষেরা আপনাকে কাপুরুষ বলবে। খবরদার মরার আগে এমনটা করবেন না, বাপ দাদার ধর্মে চুনকালি দিবেন না। নসিব বড় খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না। আবু তালেব ইন্তেকাল করছে, মারা গেছে। নবীজির মনে বড় মায়া, যেই চাচা আমাকে এত ভালোবাসে, আমিও যেই চাচাকে এত ভালোবাসি, কিন্তু হেদায়েত নসিব হলো না। অন্তরে বড় মায়া। নবীজি তো চেষ্টায় কোনো কমতি করেন নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাকা লা তাহদি
মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে হেদায়েতের ক্ষমতা কার হাতে? আমি আপনি সন্তানদের কি করতে পারি? জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি। তবে সর্বশেষ ফয়সালা কি হবে এটা আমি আপনি জানি না, জানে কে? আল্লাহ। তাহলে নিজে আমল করতে হবে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে, আমল শেখাতে হবে, এটা অভিভাবকের উপরে ফরজ। এখন প্রথম কথা, সন্তানকে এই দ্বীন শেখাবেন কখন? সাধারণ ধারণা সন্তানের তারবিয়ত আর এই শিক্ষা শুরু হবে দুনিয়ায় আসার পর, যখন সে একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন থেকে। কিন্তু ইসলাম জানা দেয় না, সন্তানের এই দ্বীনি তারবিয়ত সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকেই এই তারবিয়ত শুরু হয়ে যায়। যেমন এই মাহফিল আজকে শুরু হয়েছে সকাল 9টা থেকে, পোস্টারেও লেখা 9টা থেকে। এখন এই চিন্তা করে মাহফিল শুরু 9টায়, মাইকওয়ালা ভাইরা যদি 9টার সময় মাইক নিয়ে আসতো, প্যান্ডেলওয়ালার ভাইরা যদি বাঁশ কুটি সামিয়ানা নিয়ে 9টার সময় মাদ্রাসায় আসতো, তাইলে 12টার সময় মাহফিল শুরু করা যাইত। এই মাহফিলটা সকাল 9টা থেকে হয়তো সন্ধ্যা পর্যন্ত হবে, তবে এই 7-8 ঘন্টার আয়োজন সুন্দর আর সফল করার জন্য প্রস্তুতি সকাল 9টা থেকে শুরু হয় নাই, বরং প্রস্তুতি শুরু হয়েছে আরো কয়েক মাস আগ থেকে। ঠিক কিনা বলেন? তার মানে প্রস্তুতি বেশি, সফলতা অল্প সময়ের আয়োজন সুন্দর করার জন্য, সফল করার জন্য প্রস্তুতি নেওয়া লাগছে সুন্দরভাবে, সুচারুভাবে পর্যবেক্ষণ এবং চিন্তা করে সূচনা করার জন্য, এই সুন্দর করার জন্য ওই সময়ের প্রস্তুতি সুন্দরভাবে হয়েছে বিদায় এখনের আয়োজনটা মোটামুটি গোছালো, সাজানো, সুন্দরভাবে চলতেছে। তাহলে সন্তান দুনিয়া আসার পরে যদি চিন্তা করি দ্বীন শেখাবো, না, এটা তাহলে ভুল। প্রস্তুতি শুরু হবে অনেক আগ থেকে, প্রস্তুতি শুরু হবে কমপক্ষে বিবাহ থেকে। কেন? বলে আমি একটু আগে শুরুর দিকে বলেছিলাম, সন্তান আছে তবে সচ্চরিত্র নয়, মাদকাসক্ত, অবাধ্য। বলে সন্তান থাকলেও শান্তি নেই। শান্তি কোন সন্তানের দ্বারা হবে? কোন সন্তান অন্তরের চক্ষুর শীতলকারী হবে? বলে সেই সন্তান হবে নেককার সন্তান, সেই সন্তান হতে হবে আদবওয়ালা সন্তান, সচ্চরিত্রবান সন্তান। এটা আমাদের আত্মা আর চক্ষুর শীতলতার কারণ। আর যদি নেককার সন্তান চাই, আদবওয়ালা সন্তান চাই, বলে তাহলে আগে আদবওয়ালা নেককার একজন মায়ের দরকার। কেন? কোরআন হাদিসের কথা এক পাশে আগে রাখলাম, আধুনিক বিজ্ঞান বলতেছে যে সন্তানের 90% চরিত্র গঠিত হয় তার মায়ের থেকে। আমি চাই নেককার সন্তান, আর নেক সন্তানের নেক চরিত্র গঠন হবে তার মায়ের থেকে। তাহলে আমি যদি ওই সন্তান চাই যে সন্তান আমার চক্ষু শীতলকারী হবে, বলে নেককার মায়ের দরকার আছে না? এটা হলো সন্তানকে দ্বীনের উপরে গড়ার অন্যতম প্রথম ও প্রধান কাজ। সাথে সাথে দোয়া অব্যাহত রাখতে হবে। আমরা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করি, ও রব আমাকে এমন নেককার স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। তাহলে 1 নাম্বার দোয়া করলাম নেক বিবি। কেন নেক বিবি দরকার? বলে নেক সন্তানের জন্য। তাহলে নেক বিবি বিবাহ করতে হবে, দোয়া করতে হবে। 2 নাম্বার, কোন বিবি নেককার দিনদার এর সূত্র ইসলাম জানায় দিয়েছে, ওই সূত্রের আলোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। বিবাহ এটা ইবাদত,
এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিবাহের ফজিলত থেকে নিয়ে একেবারে বিবাহ সম্পৃক্ত যত বিষয় আছে, মেয়ে দেখা, কেমন মেয়ে, সব কিছু নবীজি জানায় দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণকে প্রাধান্য দিতে হবে, নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। এক নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য। দুই নাম্বার, দেখা হয় তার বংশ। তিন নাম্বার, দেখা হয় তার সম্পদ। চার নাম্বার, নবীজি বলেন ওয়ালিদিনহা, দেখা হয় তার দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি তিনটা পূর্ণ, দেখতে সুন্দর, বংশ ভালো, টাকা পয়সা অনেক, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কম, তাহলে হুঁশিয়ার, সাবধান। আর যদি এমনটা হয় মেয়েটা দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, টাকা পয়সাও অনেক নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নেই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, সবর করো। আশা করা যায় এই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার হৃদয়ে শান্তি আনবে, চক্ষু শীতলকারী হয়ে যাবে। কেন? বিবাহের আগে চেহারার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, সবাই আগে দেখে মেয়েটা দেখতে কেমন, কিন্তু বিবাহের পরে যখন সাংসারিক জীবনে আসে, বাস্তবিক জীবনে আসে, তখন চেহারার সৌন্দর্যের চাইতে চরিত্রের সৌন্দর্যের প্রাধান্যতা বেশি হয়। একজন বিশ্ব সুন্দরী, যে মনে করেন এখন দুনিয়ার বিশ্ব সুন্দরী, যে পৃথিবীর সবচেয়ে সুন্দর কে, এটা তো আমরা জানি না, যে সুন্দর সবচাইতে, একটানা যদি 2 মাস 2 সপ্তাহ ডায়রিয়া হয়, সৌন্দর্য থাকবো? চেহারা গালের মধ্যে ঢুকে যাইব, চোখ গর্তের মধ্যে চলে যাইব। একটু 2 সপ্তাহ আগে তাকে দেখার জন্য যারা তাকায় থাকতো, দেখাই তো ঘোরা লাগে, মানুষ না ভূত, পলা পলা। তার মানে কি হলো? অসুস্থতায় চেহারা নষ্ট হয়ে যায়, বয়সে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু যার চরিত্র সুন্দর, আর চরিত্র পরিপূর্ণ সুন্দর তার, যে পরিপূর্ণ দিনদারিত্ব অর্জন করতে পারছে, একজন বদ্দিন ব্যক্তি আর যদি সে বলে তার চরিত্র সুন্দর, এটা শয়তানেও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? আমাদের এই যে সামনে সময় আসতেছে, তো দেখবেন চোর, বাটপার, চিটিংবাজ যে কোনো এক মার্কায় দাঁড়াবে, চা আর বিড়ি সিগারেটের টাকা পেয়ে স্লোগান দিবে অমক ভয়ের চরিত্র, কিন্তু 6 মাস আগে ধর্ষণের অপরাধে জেল থেকে আসছে, ফুলের মতো পবিত্র চরিত্র। যে ব্যক্তি বদ্দিন, তার চরিত্র কখনো সুন্দর হতে পারে না। এগুলো খোলস লাগায় অনেক সময় মানুষের কাছ থেকে সিম্পাথি পাওয়ার জন্য, কিন্তু যার মধ্যে পরিপূর্ণ দিনদারিত্ব, তাকওয়া, খোদাভীরুতা আছে, এর চরিত্র হয় বাস্তবেই সুন্দর। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চরিত্রের সৌন্দর্য নষ্ট হয় না। যেই মেয়েটার বয়স 20 বছর, যখন তার বয়স 50-60 হবে, চেহারার সৌন্দর্য থাকবে না, চুলগুলো পেকে যাবে, চামড়া ঝুলে যাবে, চোখ কোটরের মধ্যে চলে যাবে। কিন্তু যার চরিত্র সুন্দর, বয়স যদি 80 হয়, চোখ যদি কোটরে চলে যায়, অন্ধ যদি হয়ে যায়, চুল পেকে যদি পড়েও যায়, বলেন তো চেহারার সৌন্দর্য নষ্ট হবে, তবে চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে নাকি? এজন্য আমরা দিনদারিত্বকে প্রাধান্য বেশি দিব। তাহলে কি হবে? বলে তাহলে তার মধ্যে উত্তম আখলাক পাওয়া যাবে, আর এর প্রভাব সন্তানের উপরে পড়বে। বিজ্ঞান কি বলে? সন্তানের চরিত্র 90% গঠিত হয় তার মা থেকে। এখন ওই রকম চরিত্রবান সন্তান যদি চাই, তাহলে তার জন্য একজন চরিত্রবান মা দরকার। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেছে, ছেলের ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে চেপে ধরছে, কি ব্যাপার যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না?
তিনি মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। এক নাম্বার, তিনি যেই হকের কথা বলেছেন সেটা হলো প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম প্রধান হক। এটা প্রথম প্রধান হক। যদি কোনো বাবা এই দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে থাকে, সে সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের হক নষ্ট করে হয়ে গেছে। অথচ আমি বাবা, সন্তানের কাছে হক পাবো কখন? আমার ৬-৭ বছরের ছেলে, আমি যদি তারে বলি, এই আমি তোর বাপ, আমি তোর কাছে অনেক হক পাই, আজকে থেকে আমি ঘরে বসে বসে খাবো, আমার আর ভালো লাগে না, কালকে থেকে তুই অটো চালাইয়া ইনকাম করে আমারে খাওয়াবি। আমি যদি হকের দাবি আদায়ের স্বার্থে আমার ৭ বছরের নাবালক ছেলেকে এই কথা বলে রাস্তায় পাঠিয়ে দিতে চাই, এটা হক আদায় করা হবে না, এটা জুলুম করা হবে। ঠিক কিনা বলে? তাহলে অভিভাবক তার সন্তানের কাছে হক দাবি করবে কখন? বলে সন্তান যখন বালেগ হবে তখন। কিন্তু সন্তান তার বাবার কাছে হক পাবে কখন? বলে সন্তান তো তার বাবার কাছে হক পাবে সে দুনিয়ায় আসার আগে। তার মা যখন হচ্ছে, বাবা যখন বিবাহ করতেছে, ওই সময়টাতেই তাকে খেয়াল রাখতে হবে, আমি শুধু বিবাহ করতেছি না, বরং আমার অনাগত সন্তানের একটা হক আমার উপরে আছে। ঠিক কিনা? তাহলে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, জাহান্নাম থেকে বাঁচানো, এই যে তারবিয়াত, এটার প্রথম ও প্রধান কাজ বলে একজন নেককার মা। প্রস্তুতি চলতেছে। ২ নাম্বার, এইবার নেককার মা হলো, বলে এবার আল্লাহর কাছে একা নয়, ২ জন মিলে দোয়া করো। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। আর সন্তানের জন্য মা বাবার দোয়া এত পাওয়ারফুল, সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে, বলে ওই দোয়ার প্রভাব আজ অথবা কাল, আগে বা পরে, তাড়াতাড়ি কিবা দেরিতে, দুনিয়া কিবা আখিরাতে, ওই দোয়ার প্রতিফল সন্তানের জীবনে পরিলক্ষিত হবেই হবে। মা বাবা একনিষ্ঠতার সাথে সন্তানের জন্য যেই দোয়া করে, কোনো দোয়া বিফলে যায় না। হয়তো আমরা দেখি না, বুঝি না, আমাদের অনেক দোয়া কবুল হয়, আমরা টের পাই না, কারণ আমরা তো সব দেখি না। দেখা গেল দোয়া করছি একটা, আল্লাহর কাছে চাইছি, ওই জিনিসটা আল্লাহ দেয় নাই, কিন্তু এই দোয়ার বদৌলতে বড় এক বিপদ থেকে আল্লাহ আমারে বাঁচায় দিয়েছে, এটা আমি টের পাই না। অনেক সময় মানুষ কয় না, ভাই আজকে গেছিলাম, একটু লাইগা বাইচে আছি, এতক্ষণ তো কবরে থাকার কথা, তুমি আমি যে ওই একটুর জন্য বেঁচে গেছি, বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে, হয়তো এটা কোনো না কোনো দোয়ার প্রতিদান। তাহলে এবার দুজনে মিলে আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করবে। নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। আর সন্তানের জন্য পিতা মাতার দোয়া, এটা সন্তানের জীবনে প্রভাব ফেলে। এজন্য খবরদার, কখনো আমরা যদি সন্তানদের উপরে বিরক্ত হই, ওই বিরক্ত হয়ে রাগে কখনো সন্তানদের জন্য বদদোয়া করব না। অভিশাপ দেওয়া, বদদোয়া, এটা মানুষের অভ্যাস, তবে আমার মা বোনদের বেশি। ঠিক না? আল্লাহ রাসূলও বলছেন, এই বদদোয়া দেওয়া, অভিশাপ দেওয়া, খবরদার। আপনার বাচ্চাটা ৬-৭ বছর বয়স, নাবালক, ওর নামাজও ফরজ হয় নাই, ওর গুনার খাতাও খোলে নাই, এই বাচ্চা একটু দুষ্টুমি করে, একটু চঞ্চল, একটু দুরন্ত, উল্টাপাল্টা করে, মাদ্রাসা থেকে ভাইয়া মাঝে মধ্যে খেলতে চলে যায়, শিক্ষকরা বারবার অভিযোগ দেয় বাড়িতে, কি ব্যাপার ছেলে তো মাদ্রাসায় যায় না। অনেক সময় মা বিরক্ত হইয়া সন্তানের বদদোয়া দেয়, আল্লাহ যেন তোর মুখ আর আমারে না দেখে, এরকম বলে কি বলে না? বলেন তো, ওই সময় যদি এই বদদোয়াটা কবুল হয়ে যায়, কোরআন হাদিসে সন্তানের জন্য যত দোয়া আছে, আমি পাই নাই যে একটা দোয়াও আল্লাহ এবং তার রাসূল শিখাইছেন যেটা বদদোয়া। আপনারা কারো জানা আছে নাকি এরকম যে আল্লাহ শিখাইছে, বলুন লাগে এই শব্দ দিয়ে বদদোয়া করো? নাই, সব নেক দোয়া, কিন্তু আমি আপনি কি করলাম? বদদোয়া দিলাম। ওই যে বলে, তোর মুখ যেন আল্লাহ আমারে আর না দেখায়, আল্লাহ না করুক, পুরাটা রাস্তায় গেছে, ট্রাকের তলে মাথা গেছে, আল্লাহ আপনাকে আর মুখ দেখাবে না, থেতলে গেছে। বলেন তো, আমি আপনি হয়তো ২-৪ দিন একটু খারাপ লাগবে, কিন্তু যার সন্তান যে বদদোয়া করছিল, ও সারা জীবন মরার আগ পর্যন্ত চোখের পানি ফলাইতে ফলাইতে শেষ করবে, কি দোয়াটা আমি করছিলাম। আরে ওই সময় যদি ওই দোয়া না করে একটা ভালো দোয়া করতাম, আল্লাহ তো আমার বদদোয়াটা কবুল করে নিছিল। যদি ভালো দোয়া করতাম, তাহলে এটাও তো হয়তো আমার সন্তানের জীবনে প্রতিফলিত হতো। এজন্য কখনো যদি সন্তানের উপরে রাগও আসে কোনো কারণে,
রাগ হইয়াও নেক দোয়া করব, ইনশাআল্লাহ বদ দোয়া কখনো করব না। তাহলে সন্তানের জন্য নেক দোয়া করা, নেক সন্তান চাওয়া, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করছে। নেক সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল। ইরাকের বাবেল থেকে যখন সিরিয়ার উদ্দেশ্যে তিনি হিজরত করতেছেন, একটু আগে পরীক্ষার গোল্ডেন এ প্লাস নিয়ে বাইর হইছেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে, হিজরত করতেছেন সিরিয়ার দিক। একে তো মুসাফির, একটু আগে পরীক্ষায় পাস, জলিলুল কদর পয়গম্বর দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একজন নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে এটাও বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছে। কি সন্তান? নেককার ছেলে সন্তান। এখন আমরা আল্লাহর কাছে ছেলে সন্তান চাইবো, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই চাই না কেন, আল্লাহ তাআলার ইচ্ছা যেটা তিনি সেটাই দিবেন। ছেলে চাইছি কিন্তু আল্লাহ দিছে মেয়ে, রাগ হওয়া যাবে? অনেক নামাজি, অনেক সামর্থ্যবান বাবা মা আছে, পরপর যদি 2-3টা মেয়ে হয়, মুখটা পুরো কালা হয়ে যায়। ঠিক কিনা বলেন? মিষ্টি খাওয়াইবেন চায়। আমার ড্রাইভার সাহেবের কালকে একটা ছেলে মেয়ে হয়েছে। আমি বারবার দোয়া করছি, প্রথমে মেয়ে হয়েছে, আল্লাহ যেন তোমার একটা ছেলে দেয়। সাথে সাথে আমার গাড়ির মধ্যে ওয়াজ শুনাইছি বারবার যে মেয়ে হইলেও ফজিলত অনেক। তাই এখন মেয়ে হইছে, আমিও খুশি হইছি যে এবার মেয়ে হইছে, তাইলে মেয়ের ছেলে হইলে যেই কয় কেজি মিষ্টি বাজেট করতাম তার দ্বিগুণ মিষ্টি খাওয়া। যদি মেয়ে হওয়ার পরে কারো চেহারা কালো হয়ে যায়, তাইলে ওনার চরিত্র আর ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর চরিত্রের মধ্যে কোনো তফাৎ নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুকুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু, আল্লাহ তাআলা বলেন ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, এখন বলেন কন্যা সন্তান হওয়া এটা কষ্টের সংবাদ না সুসংবাদ? কে বলছে জোরে বল? সুসংবাদ দেওয়া হতো, ওদের মুখগুলো কালো হয়ে যেত। তার মানে কন্যা সন্তানের সংবাদে, এই সুসংবাদে যদি কোনো বাবা, যদি কোনো আত্মীয় যার মুখটা কালা হবে, বুঝতে হবে জাহেলিয়াতের গন্ধ তার থেকে যায় না। তো ভাই ছেলে হইছে, যদি ওইটা স্বামী ওসমানের মতো হয়, বুঝলেন নাই? যদি ওইটা কালা জাহাঙ্গীর পিচ্চি হান্নান এরশাদ শিকদারের মতো হয়, তাইলে ওই সন্তান কি শান্তি দিবার পারবে? না না না। তখন আল্লাহ রে বলেন, আল্লাহ এমনটা দিবেন কেন, না হইলেই ভালো হইতো। অথচ আপনি যদি একটু মেয়েটার যত্ন নিতে পারেন, একটু কষ্ট সহ্য করতে পারেন, 2টা মেয়ে আল্লাহ দিছে আপনাকে, 3টা মেয়ে দিছে, আপনার সন্তান অথবা আপনার বোন, তিরমিজির একাধিক বর্ণনা ধারাবাহিক ভাবে আসছে, যেই পিতা বা যেই ভাই তার কন্যা আর ভগ্নীদের কষ্ট সহ্য করবে, তার মানে তাদেরকে লেখাপড়া শেখাবে, দ্বীন শেখাবে, এরপরে একজন দ্বীনদার পাত্রের হাতে তুলে দিবে, এই বোন, এই কন্যা কিয়ামতের দিন ওই ভাই আর বাবার জন্য জাহান্নাম থেকে অন্তরায় পর্দা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে ভাই, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ওটারও যদি গড়ে তোলা যায়, ওটা দুনিয়া আখিরাতের সম্পদ। তাহলে আল্লাহর কাছে ছেলে চাইলেও মেয়ে হইছে রাগ হওয়া যাবে না। কারণ দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান যা বলুক না কেন, এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব বাদ। আমরা বলি ছেলে হওয়া মেয়ে হওয়া এটা যার হাতে, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউরিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। এই জন্য ছেলে হওয়া মেয়ে হওয়া, একাধিক হওয়া না হওয়া, সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে।
তাহলে নেক সন্তান চেয়ে দোয়া করা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। আর এই নেক দোয়া সন্তানের ব্যাপারে এর প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছে এর প্রতিফলটা কি হইছে একটু শোনাই আপনাদের। প্রসিদ্ধ ঘটনা বলা মূল উদ্দেশ্য না, মূল কথাগুলো শুধু বলি। এখন সন্তান দুনিয়া আসছে, বিশেষ করে অনেক বয়সে যদি কারো বাচ্চা হয়, ওই বাচ্চার প্রতি মায়া মহব্বত একটু বেশি হয়। হইছে ওনার ৮৬ বছর বয়সে ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন হইছে, তাফসীরে আসছে ওনার বয়স ৮৬ বছর। অনেক আদর মহব্বত। কয়দিন না যাইতেই আল্লাহ বলেন যান, এই সন্তান আর আপনার স্ত্রীকে, এই মা আর বাচ্চাকে একেবারে জনমানবহীন প্রান্ত, আজকের বাইতুল্লাহ কত লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক সব সময় সেখানে থাকে, কিন্তু একটা সময় ছিল নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে ওইটা মোটামুটি ভেঙে চলে গেছে। ওইটার শুধু একটু আলামত ছিল, এক জায়গায় উঁচু দিবি, আর কোনো কিছু নাই। আল্লাহ চাইলেন আবাদ করাবেন খলিলের মাধ্যমে, জবিউল্লাহর মাধ্যমে, কিন্তু পাঠায়া দিছেন দিয়াছেন বলে প্রায় 1000 কিলোমিটার দূর পাড়ি দিয়ে স্ত্রী সন্তানকে একেবারে কিছু খেজুর আর একটু পানি দিয়ে রেখে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, খাবার নাই, পানি নাই, পাথুরে মরুভূমি, গাছগাছালি নাই, কিচ্ছু নাই। পানি আর খেজুর যদি শেষ হয়, খাওয়া পান করার কিচ্ছু নাই, কিন্তু নির্দেশটা কার? যাইতেছে আর চোখের আড়াল হয়, চোখ দিয়ে পানি পড়ে, আর দোয়া করছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। বলে মক্কায় কোনো কিছুর ফলন হয় না, সব পাথর, কিন্তু মক্কা এমন এক শহর, পৃথিবীর সব কিছু একসাথে যেই শহরে পাওয়া যায়, এই শহরের নাম হলো মক্কা। আপনি পৃথিবীর এমন এমন খাবার পাবেন, এমন এমন জিনিস পাবেন যেটা আমেরিকায় নাই, দেখবেন এখানে আছে। পৃথিবীর সব কিছু একত্রে একসাথে যদি পেতে চাই, তাহলে মক্কায় পাওয়া যাবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। অথচ ওই জায়গায় এমন মরুভূমি, কিছু কিছু জায়গায় অল্প কিছু খেজুর গাছ আছে। মক্কায় কিন্তু অনেক খেজুর গাছ না, মদিনায় বেশি। বলে অল্প কিছু খেজুর গাছ আর কিচ্ছু নাই। অথচ ওই শহরে কোনো কিছুর অভাব নাই। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রতিফলন। সন্তান রেখে গেছে, প্রথম পরীক্ষা, দোয়া করছে, কবুল হয়েছে। এরপরে কি হলো সবার জানা আছে। এরপরে সন্তান বড় হয়েছে, আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তান দান করলাম। সহনশীলতা এমন এক গুণ, যত ভালো গুণ আছে সব ভালো গুণ এর মধ্যে পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি শাকির, যিনি হালিম তিনি সাবির, যিনি হালিম তিনি আবেদ। এক কথায় যত ভালো গুণ সব তার মধ্যে আছে। আল্লাহ বলেন ও খলিল, আপনি নেক সন্তান চেয়েছেন, আপনি সালেহ সন্তান চেয়েছেন, আমি দিয়েছি আপনাকে এমন সন্তান যে হালিম। এই সন্তান বড় হলো, এর আগেও তো পরীক্ষা। সন্তান বাবার সাথে চলার উপযুক্ত যখন হয়েছে, আল্লাহ তাআলা আরেক পরীক্ষা নিচ্ছেন খলিলুল্লাহ। স্বপ্নে দেখতেছেন যে তিনি তার সন্তানদের জবাই করতেছেন। যখন বাবার সাথে চলার উপযুক্ত হলো সন্তান, আসলে পরীক্ষা এই জায়গায় একটা নয়, পরীক্ষা তো দুইটা। একটা পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা তার খলিলকে, আর খলিলুল্লাহ পরীক্ষা নিচ্ছেন তার সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, সন্তানের কাছে এসে বলে ও সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবাই করতেছি, তুমি কি কও? নবী আলাইহিস সালামের স্বপ্ন হলো ওহী। তার মানে জবাই করতে দেখছে, মানে এই জবাই করার আদেশ দিয়েছেন কে? বলেন তো, আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কারো পরামর্শের দরকার আছে নাকি? আল্লাহ নামাজের সময় হয়েছে, আল্লাহ নামাজ পড়ার হুকুম দিছে। আমি এখন একজনকে পেলাম, ভাই আমি কি নামাজ পড়বো? উনি যদি কয় না পড়ার দরকার নাই, তাইলে আমি পড়বো না। হ্যাঁ, ওনার এই পরামর্শ মানা যাইব? উনি হ্যাঁ বলুক আর না বলুক, আল্লাহর আদেশ আমাকে মানতেই হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করতে জবাই করে, তা উনি তো জবাই করবে, কিন্তু উনি সন্তানদের একটু পরীক্ষা নেয়। আল্লাহ বলছে ওই যে আপনারা তো হালিম দিছি, আমি তো দোয়া করছি, আল্লাহ কিছু হালিম দিছি, দেখি আসলে ওই গুণগুলো তার মধ্যে আছে কিনা। উনি সন্তানদের বলে ফানজুর মাযা তারা,
আমি তো স্বপ্নে দেখলাম, মানে আল্লাহর নির্দেশ। সন্তানও জানে আর বাপ স্বপ্নে দেখছে, এটা আল্লাহর নির্দেশ। তাহলে তো তোমার আল্লাহ জবাই করতে বলছে, তুমি তার কি করো? সন্তান যদি তখন বলতো, আব্বা ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দিছে, আপনি কি আল্লাহরে কন্যা, এই জবাইয়ের আদেশটা বাদ দিয়ে অন্য একটা আদেশ দিতে? আপনাদের কি মনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এটা বাদ দিয়ে আরেকটা দেন, এটা বলতেন? সন্তান হা প্রকার না কোক খাইসা দইরা হইলেও উনি ওনার যেটা নির্দেশ ওটা পালন করতেন। কিন্তু সন্তান তো হালিম, বলছে কে? আরো ধরে বলেন না কে? সন্তান কোনো রাগ ডাক নাই, সোজা কথা। সন্তান বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যেই ব্যাপারে আদেশ করেছেন আপনি ওইটাই করেন। তার মানে জবাইয়ের আদেশ করেছে, আপনি আমারে জবাই করেন। সন্তানকে জবাই করবে খলিলুল্লাহ, অন্তরে কষ্ট, চোখে পানি থাকবে, এটা স্বাভাবিক। কারণ সন্তানের মায়া সবার অন্তরে আছে। আমার আপনার নবীজির সন্তান ইন্তেকাল করেছে, নবীজি টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে সন্তানের মায়ায়। সন্তান বলে, আব্বু আল্লাহ যা আদেশ করেছে আপনি সেটাই করেন। উল্টা কেমন যেন সন্তান এবার বাবারে সান্ত্বনা দিচ্ছে, কারণ বাবার কষ্ট লাগবে। কেমন যেন বলে, ও বাবা আপনি পেরেশান হয়েন না, চিন্তা করিয়েন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনাকে আল্লাহ যা আদেশ করেছে আপনি ওটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু চিন্তা করেন, বাবার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে সন্তান হাসি মুখে বাবার শরীরের নিচে চলে যায়। এটা কেন হলো? বলে, ওই যে বাপ দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়ার প্রতিফলন আর আল্লাহ তাআলার সুসংবাদের বাস্তবায়ন আল্লাহ এই পরীক্ষায় করায় দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে বাবার কথায় শরীরের নিচে চলে যায়। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো, অনেকে আমরা শহরে থাকি, অনেকে এসে আমাদের কাছে বলে, হুজুর একটু দোয়া করেন। কেন? সন্তানটা কথা শোনে না। এমন অভিভাবক আছে, নামাজ কালাম পড়ে, মোটামুটি দিন মানে, সন্তান পশ্চিমা কালচারে ঢুকে গেছে, বলে হুজুর একটু তাকবীর শিখায় দেন। পারি না। দোয়া করার কথা শিখায় দেন, ওই দোয়াগুলো শিখায় দেয়। এখন মাটি হয়ে গেছে শক্ত, কুমারদের নিয়ে যদি কর যে শক্ত মাটি দিয়ে আমরা একটা প্লেট বানায় দেয়, পারবে? দোয়া যখন করার কাম তখন তো করে নাই, এরপরে হেদায়েতের মালিক দোয়া চালায় যান। এক অভিভাবকের কথা এরকম, আমার মেয়ে এমন পথযুক্ত হয়েছে, হুজুর পারেন না কি তদবির তুলেন? পারি না। ওই হুজুর কুফরি কালাম করে হলেও আমার মেয়েরে ফিরাইতে হবে, ও মইরা যান তাও ওই পথে যাইতে দেওয়া যাবে না। কত চিন্তা এখন। কিন্তু এই চিন্তাটা যদি শুরুতে থাকতো, এই অবস্থা তো হইতো না। মেয়ে ইংলিশ মিডিয়ামে দিছে, ওয়েস্টার্ন কালচার ওখান থেকেই ধরছে, এখন বড় হইছে, স্বাধীন হয়ে গেছে, এখন আর দিন মানাইতে পারে না, বরং সে নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। কত অভিভাবক এসে বলে, হুজুর একটু দোয়া করেন, সন্তানটা নিয়ে খুব পেরেশানিতে আছি। কেন? কথা শুনে না। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4 5 পড়ে। বলে, হুজুর এই সন্তানের জন্য এমন কিছু নাই করি নাই। কি করছেন? উনি বলে, হুজুর এ যা চাইছে তাই দিছি। এরপরে বলে, হুজুর আমার বাসায় গরমের দিন গরম লাগে, আমাদের রুমে এসি লাগাই নাই, বাচ্চাটার জন্য কষ্ট না হয় এসি লাগাই দিছি। এরপরে আমি অফিসে পায়ে হেঁটে যাই, রিক্সায় যাই, লোকাল বাসে যাই, ছেলের স্কুলে যাওয়ার জন্য তাকে গাড়ি কিনে দিয়েছি। এই সেই যখন যেখানে ছুটিতে যাইতে চায়, দেশ বিদেশে ভ্রমণ করতে নিয়ে যাই, হুজুর কোনো কিছুর অপূর্ণ রাখি নাই, কিন্তু দুঃখ কথা শুনে না। তাই মোটামুটি কই সবই দিচ্ছেন, মাদার দোয়া খায় ঠিক মতো করে যা করার দরকার ছিল মিয়া এটাই তো করেন না। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি যাদের অভিভাবক, আমার অধীনস্থদের ব্যাপারে আমারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ঘরের স্ত্রী যিনি, তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিসের মূল কথাই এইটা, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি আমার ছেলে মেয়ের ব্যাপারে দায়িত্বশীল, আমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতে। আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে না, এই তুমি তোমার ছেলেরে মেয়েরে কোন মার্কেট থেকে জামা কাপড় কিনে দিছিলেন?
তোমার ছেলে মেয়ের কোন স্কুলে পড়াইছিলা? সপ্তাহে 2 দিন মুরগির গোশত খাওয়াইছিলা? বলেন তো, এইগুলা কি আল্লাহ জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে আমি আল্লাহর পরিচয় শিখাইছিলা কিনা, দ্বীনের পথে চলার জন্য যা করা দরকার এগুলো করেছিলা কিনা, এগুলো জিজ্ঞাসা করবে। অথচ মূল শিক্ষা দেওয়া দরকার ছিল এটা। কিন্তু আমরা মনে করি সন্তানদের ভালো খাওয়া ভালো পড়ার ব্যবস্থা করলেই আমি বাবা হিসাবে দায়িত্ব পালন হয়ে গেল। না, তাহলে সন্তানদের ব্যাপারে দোয়া করা এটা সন্তান তারবিয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখন নেক বিবি হলো সন্তানের জন্য দোয়া করেছেন, নেক সন্তান চেয়ে আল্লাহ নেক সন্তান দিবেন। এখন কাজ কি? বলে এই সন্তানকে গড়ে তোলার জন্য কি করতে হবে? সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর তার কিছু হুকুক আছে, এই হকগুলো আদায় করতে হবে। যেমন জন্মের পরে ডান কানে আযান বাম কানে ইকামত, 7ম দিন আকিকা করা, সুন্দর একটা নাম রাখা, না পারলে পরের সপ্তাহে, না পারলে 21তম দিন 3য় সপ্তাহে সন্তানের আকিকা করা। এই ধরনের কিছু হুকুক আছে। এরপরে সন্তানটা যখন বড় হবে, সমস্ত প্রসেস গুলো যখন ধারাবাহিকভাবে ঠিক হচ্ছে, সর্বশেষ গুরুত্বপূর্ণ 4টি বিষয়ের তারবিয়াত দেওয়া। কয়টা বিষয়? এই 4 বিষয় আল্লাহর যে দায়িত্ব, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচাও। বলে এই 4 বিষয়ের প্রশিক্ষণ তারবিয়াত ছাড়া ওই ফরজ আদেশ কোন অভিভাবকের পক্ষে মান্য করা সম্ভব নয়। তাহলে সন্তানদের জন্য কি করব? এখন নেক বিবি হইছে, নেক দোয়া করছি, সন্তান দিছে, হকগুলো আদায় করছি, এখন সন্তান একটু বড় হইছে, এখন এর তারবিয়াত কি? এই যে প্রস্তুতি সব সম্পূর্ণ, এখন মূল আয়োজন। 1 নাম্বার, সন্তানকে ঈমান আকীদা শেখাতে হবে। অনেক বাবা মনে করে যে কালিমায়ে তৈয়বা শিখাই দিছি, একেবারে ঈমানদার বানাই দিছি। কিন্তু এই কালিমার হাকিকত জানাতে হবে তাকে, সাথে সাথে এটাও তাকে জানাতে হবে কোন কথায় কোন কর্মে ঈমান চলে যায়, এগুলো শেখানোর দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার তাকে ঈমান আকীদা শেখাতে হবে, 2 নাম্বার আখলাক শেখাতে হবে, 3 নাম্বার ইলম শেখাতে হবে, 4 নাম্বার আমল শেখাতে হবে। এই 4টি বিষয়ের তারবিয়াত দেওয়া প্রত্যেকটা মুমিনের জন্য তার সন্তানকে এই 4 বিষয়ের তারবিয়াত দেওয়া ফরজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, বলে ওইটা আরো বড় ফরজ। কেন বলতেছি? নামাজ রোজা কার হক? এত আসতে কোনকে? কার হক? জোরে বল। আল্লাহর হক। তবে সন্তানকে এগুলো শেখানো এমন ফরজ, আর এটা সন্তানের অন্যতম হক। আমি আপনি যদি এইগুলো না শেখাই, না শেখানোর কারণে সে যদি বদদিন হয়, পাপাচারে লিপ্ত হয়, কিয়ামতের দিন আমি 5 বার হজ করে আল-হাজ, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, কবরস্থানের কেশিয়ার, পদের অভাব নাই, এই 5 হজ কইরা আল-হাজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন উঠবে, কিন্তু এই 4 দায়িত্ব সন্তানের ব্যাপারে পালন করে নাই, আল্লাহ না করুক এই ছেলে বা মেয়ে যদি ওই দিন জাহান্নামী হয়, ওই হাজী সাহেবের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা অন্য কেউ হবে না, ওই ছেলে ওই মেয়ে 1 নম্বরে তার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। সেদিন বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। যে সন্তানরে ঈমান শিখায় নাই, আখলাক শিখায় নাই, ইলম শিখায় নাই, আমল শিখায় নাই, আল্লাহ না করুন যদি এই সন্তান জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের দিন ও আল্লাহর কাছে বলবে, ও রব, আমি আমাদের বড়দের আনুগত্য করেছি, আমি আমাদের নেতাদের কথা মতো চলেছি, আমি আমার অভিভাবকের কথা মতো চলেছি, ও রব ফাআযাল্লুনা সাবিলা, আমার এই পিতা, আমার অভিভাবক, আমি আজকে তার কারণে পথভ্রষ্ট হয়েছি, সে আমাকে পথচ্যুত করেছে, ঈমান শেখায় নাই, আমল শেখায় নাই, আখলাক শেখায় নাই, ইলম শেখায় নাই। ও আল্লাহ, যদি আমারে শেখাইতো আজকে তো আমি জাহান্নামী হইতাম না, তাইলে আজকে আমি জাহান্নামী হওয়ার কারণ আমার এই বাবা, আমার এই অভিভাবক। সুতরাং আযাব শুধু আমারে কেন দিবেন? রব্বানা আতিহিম
ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। আমার এই বাপের আযাব দ্বিগুণ করেন, এর উপরে বড় বড় লানত দেন। একটু চিন্তা করেন তো, দুনিয়ায় যদি সন্তানের কারণে কোনো বাবা অসম্মানিত হয়, অনেক মা বাবা আত্মহত্যা করে যে আয় রে কি সন্তান পেটে ধরলাম, কি সন্তানের জন্য সব ত্যাগ করলাম, যার কারণে আজকে সমাজে মুখ দেখাইতে পারতেছি না। মানুষজন দুঃখে আত্মহত্যা পর্যন্ত করে, লোকচক্ষুর অন্তরালে চলে যায়, এলাকা ছাইড়া চলে যায়। ওই সন্তানের জন্য যদি কিয়ামতে জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যায়, এর চাইতে কষ্টের আর কোনো কিছু আছে? এখন বুঝতেছি না, ওই সময় বুঝবো কষ্ট কারে কয়। এজন্য আমাদের সন্তানদের এই 4 বিষয় শিক্ষা দেওয়া কি জোরে বলেন, আরো জোরে বলেন নাকি ফরজ। এখন পিতা ব্যস্ততার কারণে তার সুযোগ নাই, সময় নাই। পিতা সকাল 8টায় বের হয়, রাত 10টায় ঘরে আসে। যাওয়ার সময় দেখে ছেলেটা মেয়েটা ঘুম, আইসাও দেখে ছেলেটা মেয়েটা ঘুম। বাবার শেখানোর সুযোগ নাই। ঘরের মা আছে, বলে আমাদের দেশের অধিকাংশ গৃহিণী যারা নিজে রান্না করতে হয়, নিজের কাপড় ধুইতে হয়, থালা বাসন ধুইতে হয়, স্বামীর কাপড় চোপড় ধোয়া লাগে, সমস্ত কাজ তার করতে হয়। দেখা যায় ঘরের কাজ করতে গিয়ে ওই মায়ের সন্তানকে ঈমান, আমল, আখলাক আর ইলম শেখানোর কোনো সুযোগ থাকে না। তবে শেখাইতে হবে, এটা ফরজ। আবার এমন সামর্থ্য নাই যে 10,000 20,000 টাকা দিয়ে একজন ওস্তাদ রেখে এগুলো শেখাবে, এই সামর্থ্য নাই। তাহলে পিতা মাতার সুযোগ নাই, ওস্তাদ রাখার সামর্থ্য নাই। যা হয় হোক না কেন, সামর্থ্য থাক আর না থাক, সুযোগ না থাক আর না থাক, এগুলো সন্তানকে শেখাতেই হবে। এই আদেশটা আল্লাহর নির্দেশ, ফরজ। এখন কি করব? বলে আপনি পারতেছেন না, ও স্ত্রী পারতেছে না, সামর্থ্য নাই। বলে আপনার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জিম্মাদারি এই তালিমুল কোরআন কওমি মহিলা মাদ্রাসা আর নুরুল উলুম কওমি মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো এই দায়িত্ব গ্রহণ করছে। এই যে 4 বিষয় আমরা কি বাসায় শেখাইতে পারি? জোরে কোন ভাই পারি? এই 4 বিষয় শেখায় কোথায়? জোরে বলেন, কোথায় শেখায়? আপনাদের এলাকায় প্রাইমারি স্কুলগুলোতে শেখায়? আরে প্রাইমারি স্কুলে ঈমান আমল শেখাবে কোন জায়গায়? নিয়ে 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র চলতেছিল। যখন ফাঁস হয়ে গেছে, ওলামায়ে কেরাম আমাদের সতর্ক করেছে, আপনারাও সচেষ্ট হয়েছেন। হায় হায় হায়, নামাজ কালাম নিজে যা পড়ি না পড়ি, বলারে এখন গান শিখাইয়া জাহান্নামে যাবো, দরকার নাই। আওয়াজ উঠেছে গোটা দেশ থেকে, এই প্রজ্ঞাপন বাতিল করতে তারা বাধ্য হয়েছে। এই সাথে সাথে আমাদের এই আওয়াজ তোলা দরকার ছিল যে আমরা মুসলমান, আমাদের ট্যাক্সের টাকায় স্কুলের ভবন নির্মাণ হয়। আপনি বলতে পারেন হুজুর ট্যাক্স দেই কেমনে? আরে দেন, 2 টাকার একটা সুই কিনেন, ওই জায়গাও বেশ কিছু পয়সা আপনি গভর্নমেন্টকে দেন। মোবাইলে টাকা ভরেন 100, হুট করে কাইটা নিয়ে যায় 25 টাকা না 30 টাকা, এগুলো আপনার আমার টাকা নিচ্ছে। আর এই টাকাগুলো থেকে স্কুলের বিল্ডিং হচ্ছে, শিক্ষকদের বেতন হচ্ছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর বেতন হচ্ছে। উচিত তো ছিল এই দাবি তোলা যে মুসলমানের ট্যাক্সের টাকায় গড়ে তোলা ওই প্রাইমারি স্কুল, ইউনিভার্সিটি, হাই স্কুল, ওই জায়গায় দ্বীন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কমপক্ষে প্রত্যেকটা মুসলমানের যতটুকু দ্বীন শেখা ফরজ, আমাদের স্কুলগুলো থেকে শেখানোর ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? এই অবস্থা আমাদের নাই। আমাদের স্কুলগুলো এগুলো শেখানো হয় না। শেখানোর দায়িত্ব নিয়েছে এই মাদ্রাসাগুলো। এজন্য এই মাদ্রাসাগুলো হলো আমাদের সবচাইতে বড় কল্যাণকামী। আমাদের বুজুর্গানে দিন তাদের পরিভাষায় বলেন, যেহেতু এগুলো শেখানো ফরজ, অধীনস্থদেরকে শেখাতে পারতেছে না অভিভাবকরা, বলে শেখায় কোথায়? বলে একমাত্র মাদ্রাসায়। ওনাদের পরিভাষায় বলেন, তাহলে প্রত্যেকটা শিশুকে এই বিষয়গুলো শেখানোর জন্য অভিভাবকের উপরে মাদ্রাসায় দেওয়া ফরজ, শেখাতে হবে। এখন বলতে পারেন হুজুর আমি তো নিয়ত করছি ছেলেটাকে ডাক্তার বানাবো, ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, কোনো অসুবিধা নাই। স্কুলে কি পড়ে? বলে বাংলা, ইংরেজি, সমাজ, ভূগোল এগুলো পড়ে, অঙ্ক এগুলো পড়ে। আমি চ্যালেঞ্জ দিব লেখা রাখেন, মাদ্রাসাগুলোর মধ্যে
স্কুলের জেনারেল সাবজেক্ট গুলো স্কুলে যেই পরিমাণ যত্ন গুরুত্ব নিয়ে শেখায় এর চাইতে 10 গুণ বেশি যত্ন আর গুরুত্ব নিয়ে মাদ্রাসাগুলোতে জেনারেল সাবজেক্ট গুলো শেখানো হয়। ছোট ছোট একটা বাচ্চার হাতের লেখা দেখলে মনে হয় ফটোকপি করছে, আর আমরা অনেক বিসিএস ক্যাডারের হাতের লেখাও দেখি মনে হয় তেলাপোক ছেড়ে দিছে উপর দিয়া। অথচ ক্লাস 1-2 ছাত্রদের হাতের লেখা কত সুন্দর। মেয়েদের লোক ডাক্তার নামের কসাই হয়ে গেছে, সুস্থ লোক যাওয়ার সাথে সাথে 15,000 টাকার টেস্ট দিবে, ডাক্তার বুঝে কোনো রোগ নাই, কিন্তু টেস্ট দিলেই 50% কমিশন আছে না নাই? রিপোর্ট আসছে কোনো রোগ টোগ নাই, এখন খালি প্রেসক্রিপশনে আপনারা কিন্তু পাঠাবে না, কোনো না কোনো ওষুধ লিখবে। কেন? বলে ওনার চেম্বারের বাইরে ব্রিফকেস বাহিনী দাঁড়ায় রয়েছে। ব্রিফকেস বাহিনী ছিলেন না? এই কোম্পানির লোক বিভিন্ন কমিশন দিয়ে বসে রয়েছে ডাক্তার। প্রেসক্রিপশনের মধ্যে যদি দেখে কোনো ওষুধ লেখা নাই, সর্বনাশ। এবার ওষুধ লেখে কি লেখছে? এইচ প্লাস, নাপা এক্সট্রা, এরপরে লেখছে আরেকটা লেখছে মনে করেন ওই গ্যাসের ট্যাবলেট বা জ্বরের ট্যাবলেটই আরেকটা লেখছে। বলে তিনটার কাজই এক, নাম ভিন্ন, কোম্পানি ভিন্ন। এইবার ব্রিফকেস বাহিনী দেখে তো হ্যাঁ আমার কোম্পানির নাপাও লেখছে, ওপায় আমার কোম্পানির রিসেটও লেখছে, যা আমার কোম্পানির এসও লেখছে, তার মানে সব ঠিক আছে। অথচ বিনা কারণে ওষুধ খাওয়াইয়ে আমাকে 13টা বাজায় দিচ্ছে। এরকম টাকার নামের ডাক্তার আছে না? আমরা দিনদার ডাক্তার চাই। আপনার সন্তানকে এই শিক্ষা দেন, তাহলে কি হবে? সবকিছুর আগে ও দ্বীনকে প্রাধান্য দিবে, ও সবকিছুর আগে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিবে। এই মাদ্রাসা থেকে তার অন্তরের মধ্যে ঢুকায়া দেওয়া হয়েছে আল্লাহ ভীতি, ঢুকায়া দেওয়া হয়েছে ঈমানের নূর, শিখিয়ে দেওয়া হয়েছে আমল, গড়ে তোলা হয়েছে আখলাক। বলে ও প্রকৃত মুমিন হবে, জান্নাতের রাস্তা সে চিনবে, জাহান্নামের রাস্তা থেকে সে বাঁচবে। বলে আমার আপনার দায়িত্ব পালন হলো, আল্লাহ না করুন এই সন্তানটা যদি কোনোদিন বদদিন হয়ে যায়, আপনার চেষ্টায় কোনো ত্রুটি নাই, আমার চেষ্টায় কোনো ত্রুটি নাই, কিয়ামতের দিন ও আল্লাহর কাছে বলতে পারবে না ও রব আমার পিতার আযাবরে দ্বিগুণ করে দেন, বলতে পারবে না। কেন? বাপ বলবে আল্লাহ আপনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন পালন করেছি, তবে হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আপনি। কিন্তু যদি দায়িত্ব পালন না করি, এই সন্তানগুলো যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, আমি যতই আমলকারী হই না কেন, কিয়ামতের দিন এই সন্তানের কারণে আমাকে আপনাকে ধরা পড়ে যেতে হবে। আলোচনা আর লম্বা নয়, মূল কথা যেটা, যে একটু খেয়াল করেন, এই সময়টা চলতেছে ডিসেম্বরের শেষ সময় একেবারে। এখন গোটা বাংলাদেশে অনেক অভিভাবক, বিশেষ করে যাদের বাচ্চার বয়স 4 বছর 5 বছর, হয়তো আপনাদের নাই, আপনার আত্মীয় স্বজনের তো আছে, তারাও হয়তো চিন্তা করতেছে যে আমার বাচ্চাটারে কোন স্কুলে দেওয়া যায়, কোন জায়গার খেলাধুলার ব্যবস্থা ভালো, খাবার ভালো, পরিবেশ ভালো, এই বিষয়গুলো চিন্তা করতেছে সবাই। আমি করজোরে আপনাদের কাছে বলবো, আপনাদের যদি ছেলে পেলে থাকে 5-6 বছর বয়স, আপনাদের যদি মেয়েরা থাকে 5-6 বছর বয়স হয়েছে, আপনাদের নাতিপোতা যদি থাকে 5-6 বছর বয়স, আপনাদের আত্মীয় স্বজনের যদি সন্তান থাকে, শুধু এই কথাটা এখানে বসে থাকবো শুনলাম না, আপনি আপনার ওই আত্মীয়কে ফোন দেন, একটু বলেন যে ভাই তুমি তোমার সন্তানটার আগে একটু এইগুলো শিখাও, তাহলে কিন্তু কিয়ামতে ধরা খাবা। যেহেতু আমরা ইমানদার, এগুলো শেখানো আল্লাহ বলছে আমাদের জন্য ফরজ, এরপরে তুমি স্কুলে দাও। একটু তাশকিল করেন। ওই সন্তানটা যদি আপনার কথায় ওই বাবা মাদ্রাসায় দেয়, আরে মিয়া ও প্রত্যেকবার আল্লাহর নাম উচ্চারণ করবে, সওয়াব হবে। আপনি শুধু সুপারিশ করার কারণে বইয়ে বইয়ে সওয়াব পেতে থাকবেন কেন? আপনার সুপারিশের কারণে ও মাদ্রাসায় দিয়েছে। এজন্য আমরা আমাদের আত্মীয় স্বজন সবার কাছে, যাদের বিশেষ করে এই ধরনের বাচ্চা আছে, প্রতিষ্ঠানে দিবে চিন্তা করতেছে জানুয়ারিতে, আপনি করজোর করেন, হাতটা দিয়া চাইবা ধরেন, যদি আপনার বড় হয় পাটা ধরে বলেন দেও মাদ্রাসায়, হাফেজ আলেম বানানো লাগবে না, এই 3টা বছর পড়াও, এরপরে আবার প্রাইমারিতে দিও, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তবে এগুলোর কারণে নেককার হবে, ভালো মানুষ হবে, দিনদার হবে, একটু দাও। আমার আপনার কথায় যদি একজন অভিভাবক যদি তার বাচ্চাকে এই মাদ্রাসায় ঢোকায়, বলেন তো এই মাহফিল কামিয়াব, আমার আপনার বলা শোনা কামিয়াব, একটা ছাত্র যদি দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানো এই পদ্ধতিতে চেষ্টা করা আমাদের জন্য ফরজ। নির্দেশ কার? আল্লাহ। যদি করি তাহলে আখিরাতে জবাবদিহিতার কাঠগড়া থেকে বেঁচে যাব।
আর যদি দিলটা আর একটু তৈরি হয় যে না, ছেলেটারে মাদ্রাসায় দিছি, মেয়েটারে মাদ্রাসায় দিছি, আরে ঢুকাইছি তো ইলম অর্জনের জন্য মাদ্রাসারে, আমরা বলি নবীর ঘর, যেহেতু ইলমের চর্চা হয়, আরে নবীর ঘরে ঢুকাইছি, ওরে আর বাইর করবো কেন, যা তুই ওই জায়গায় শিখতে থাক। মেয়েটা আলেমা হয়ে গেল, ছেলেটা হাফেজ আলেম হয়ে গেল। আপনি হয়তো আজকে টের পাইতেছেন না, আখিরাতে পরিপূর্ণ টের পাবেন। দুনিয়ায় অনুধাবন করবেন আর আখিরাতে পূর্ণ প্রতিদান লাভ করবেন যে এই সন্তান, এই মেয়ে আপনার জন্য আখিরাতে সর্বোচ্চ সম্মান, ইজ্জত আর মর্যাদার কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলামী নির্দেশনা অনুযায়ী যেই কর্মগুলো রয়েছে আল্লাহ যথাযথভাবে আমাদের সমাপন করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন।